হ্যালো সবাইকে, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে আমি মা আর মামা রেডি হয়ে গেছি। আমরা যাব জগন্নাথ দেবের দর্শন করতে। রথ উপলক্ষে 7 দিনব্যাপী এক জায়গায় প্রোগ্রাম হচ্ছে, তো সেখানে তো ওই যে আমরা রওনা দিয়েছি। প্রচুর রোদ ছিল, রাস্তায় ওঠার পর বুঝতে পারছিলাম সেটা, কিন্তু না দেখো ভিউটা কি সুন্দর লাগছে, আকাশটা এটা দেখে না যেন রোদের কষ্টটা দূরে চলে যায়। তো চোখ পুরো জ্বলছিল রোদের জন্য, সেই জন্য আমি এখানে সানগ্লাস পরে নিলাম। তো যাচ্ছিলাম এখন ওয়েদারটা এনজয় করতে করতে। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেও গেছি। এটা হচ্ছে 12বিশাতে পার্শ্বনাথ ভবনে হচ্ছিলো অনুষ্ঠানটা, তো সেখানে যাচ্ছিলাম। তো গাড়ি ঠাড়ি রেখে আমরা এখন যাব। তো এই যে আমি আর আমার মা একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। এখন আমরা ভেতরে যাব। গেটটা কত সুন্দর লাগছিল। তো আমরা ভেতরে প্রবেশ করলাম, কিন্তু গিয়ে না ওখানে ঠাকুর শয়নে ছিল, যেহেতু দুপুরের টাইম ছিল। তো আমি ওখানে কিছুক্ষণ ছোটোখাটো করে ভিডিও ফটো এগুলো তুলে নিচ্ছিলাম। তারপরে আমরা শুনছিলাম কীর্তন, এখানে কীর্তন হচ্ছিল। তো কিছুক্ষণ কীর্তন শোনার পরে আমরা ভেতরে চলে গেলাম, কারণ কি ওখানের কমিটির লোকরা বলছিল প্রসাদ নেওয়ার জন্য। তো আমরা প্রসাদ নেওয়ার জন্য যাচ্ছিলাম। তো ওখানে বসে গেছি আমরা প্রসাদ নিতে। তো কত লোক ছিল, প্রচুর ভিড় ছিল, সবাই প্রসাদ নিচ্ছিল। তো আমরাও প্রসাদ নিয়ে নিলাম। তো প্রথমেই দিয়ে দিল কচু শাক, তারপর ছিল হচ্ছে গরম গরম ভোগ চালের অন্ন। একদম দারুণ ছিল, প্রসাদ মানেই অমৃত, একদম এটি নিয়ে তো কোনো তুলনা হয় না। তারপরে দিয়ে দিল একটা মিক্স সবজি লাবড়া আর কি। তারপর এখানে দিয়ে দিল ডাল। তো প্রচুর গরম ছিল, কিন্তু খেতে দারুণ ছিল। তারপর না শেষে এখানে দিয়েছিল খিচুড়ি আর হচ্ছে আমের চাটনি, একদম দারুণ ছিল। তো প্রসাদ নিয়ে আমরা এখানে ওয়েটিং হলে একটু ওয়েট করছিলাম, কারণ কি ঠাকুরের দর্শন করে তারপরে যাব। তো ফাইনালি টাইম হয়ে গেল এবং আমরা জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। এই জগন্নাথ দেবের দর্শন করার পর মন থেকে সমস্ত নেগেটিভিটি যেন একদম দূরে চলে যায়, একটা আলাদাই শান্তি লাগে। এটাই হয়তো একটা পাওয়ার যাকে বলে। তো আমরা মন দিয়ে জগন্নাথ দেবের দর্শন করলাম, প্রণাম করলাম এবং ভিডিও করে নিলাম। তো দারুণ লেগেছিল ওখানে। তারপর এখানে মা না আমাকে ছোটো করে একটা ভিডিও করে দিয়েছিল, আমি জানি না, তো পরে জানতে পারলাম যে আমার ভিডিও করছে। তো যাই হোক, তারপর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এই যে আমরা এখন বাইকে উঠেও গেছি, এখন আমরা বাড়ি চলে যাব। এখন রোদটা অনেকটা কম ছিল, কিন্তু তবুও সানগ্লাসটা পরিয়েছিলাম, যদিও তার জন্য পরিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো একটা সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।